সবাইকে নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ইংরেজি কবিতা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ফ্যাবেল। দেখুন, সবার আগে আমাদের ফ্যাবেল কথার অর্থ বুঝতে হবে। ফ্যাবেল কথার অর্থ কি? যখন কোনো একটা রূপকথার গল্পতে আমরা কোনো একটা মোরাল লেসন পাই, মোরাল লেসন মানে কি? নীতি কথা, আমরা তখন তাকে ফ্যাবেল বলি। অর্থাৎ সহজে বলতে গেলে কোনো একটা গল্প, কোনো একটা রূপকথার গল্প, যে গল্পতে আমরা কোনো একটা নীতি কথা জানতে পারি, অর্থাৎ কোনো কিছু মূল্যবোধ শিখতে পারি, আমরা সেই গল্পটাকে ফেবেল বলি। আমাদের এই যে কবিতা ফেবেল, এটা কোনো গল্প নয়, কিন্তু গল্পের ছলে আমাদের কবি পোয়েট রালফ ওয়ালডো ইমার্সন খুব সুন্দর একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা দেখি কবিতাটা কি এবং কি আছে কবিতাটির মধ্যে। ফেবেল কবিতাটি শুরু করবার আগে আমাদের কি দু একটা কথা বলতেই হচ্ছে। এই কবিতাতে আমরা দেখব একটি কাঠবেড়ালি আর একটি পর্বত, তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে, আমরা বিবাদও বলতে পারি। সেই কথা কাটাকাটিটা কি এবং কেন, আসুন দেখি। The mountain the mountain and the squirrel had a quarrel. সহজ মানে মাউন্টেন অর্থাৎ পর্বত এবং কাঠবেড়ালিদের মধ্যে বা কাঠবেড়ালির মধ্যে একটা ঝগড়া হলো। আমরা কি জানি যে কোয়ারেল মানে ঝগড়া। And the former called the latter little prig. বুঝতে হবে ফরমার শব্দের অর্থ কি। ফরমার শব্দের অর্থ আগের জন। কি বললাম? আগের জন, মানে আগের জন। ল্যাটার, LATTER, নট লেটার। এই LATTER, এই ল্যাটার শব্দের অর্থ কি? পরের জন। অর্থাৎ আগের জন পরের জনকে বললো, কি বললো? লিটল প্রিগ। আচ্ছা, তাহলে কবিতার ক্ষেত্রে আগের জন হচ্ছে মাউন্টেন। ওকে, মানে আগের জন পরের জনকে বললো লিটল প্রিগ। এই প্রিগ শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। দেখুন, প্রিগের একটা খুব ভালো বাংলা মানে আছে, যার মানে কি? নীতি বাগিশ। কি বললাম? নীতি বাগিশ। এই নীতি বাগিশ শব্দটার বাংলা করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে এক ব্যক্তি যার মধ্যে বিশাল নীতি কথা বা নীতি জ্ঞান ভরপুর থাকে। অর্থাৎ যে ব্যক্তিটার জ্ঞান মনের মধ্যে বা দেহের মধ্যে প্রচুর, আমরা তাকে লিটল প্রিগ বলি। অর্থাৎ মাউন্টেন, পর্বত বলছে কাঠবেড়ালিকে, তুমি ভাই একটা ছোট্ট নীতি বাগিশ। বান রিপ্লাইড। বান মানে কি? বান মানে কাঠবেড়ালি। কাঠবেড়ালিকে এই লাইনে বান বলা হচ্ছে। বান কি বললো? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ভাই পর্বত, তুমি নিঃসন্দেহে অনেকটা বড়। ইউ আর ডাউটলেস মানে নিঃসন্দেহে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু বিশ্বাস করো ভাই, সমস্ত ধরনের থিংস মানে কি? বস্তু, এবং ওয়েদার মানে আবহাওয়া, সবকিছুকে মিলিয়ে কি তৈরি হয়? মাস্ট বি টেকেন ইন টুগেদার। তার আগে ও বলছে সবকিছুকে একসঙ্গে নিতে হবে। মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে কি? একসঙ্গে। টেকেন মানে নেওয়া, নিতে হবে। কি জন্য? টু মেক আপ আ ইয়ার অ্যান্ড দ্য স্ফিয়ার। টু মেক আপ, মেক আপ মানে তৈরি করা, ইয়ার মানে বছর। আমরা জানি একটা গোটা বছর তৈরি করতে হলে, কিংবা একটা স্ফিয়ার কথার অর্থ দেখুন, স্ফিয়ার মানে গোলক। তো এই ক্ষেত্রে স্ফিয়ার কথার অর্থ পৃথিবী। অর্থাৎ কাঠবেড়ালি কি বলতে চাইলো? খুব শিক্ষামূলক একটা কথা, সমস্ত ধরনের আবহাওয়া এবং সমস্ত ধরনের বস্তুকে নিয়েই আমাদের এই গোটা পৃথিবীটা তৈরি হয়। ওকে, এবং কাঠবেড়ালি আরো বলছে, and I think it no disgrace, এবং আমার মনে হয় কোনো লজ্জার ব্যাপার নেই। ডিসগ্রেস কথার অর্থ কি? লজ্জা বা অসম্মান। কোনো অসম্মানজনক, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই। কি? টু অকুপাই মাই প্লেস,
আমি যে আমার এই জায়গাটা ধরে আছি, দখল করে আছি, অকুপাই মানে দখল করে থাকা, এতে আমার কোনো লজ্জা নেই ভাই। কাটবে বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এতটা লম্বা বা বড় নাও হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এতটা ছোট নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। কি সুন্দর কথা কাটবে বলছে। দেখুন 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 যে ভাই পর্বত, তুমিও তো আমার মতো এতটা ছোট নয়, আমিও যেমন তোমার মতো সাইজ বড় নয়, and not half so spry। কি দামি কথা। স্প্রাই কথার অর্থ কি? SPRY, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত বা এনার্জেটিক বা লাইভলি। স্কুইরেল মাউন্টেনকে বলছে তুমি আমার মতো সাইজে ছোট তো নয়, তুমি আমার মতো অর্ধেকটাও প্রাণবন্ত নয়। মানে আমরা কি জানি কাঠবিড়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় সারা দিন রাত ছুটে বেড়ায় না? এই কাজটা কি পর্বত করতে পারে? স্কুইরেল তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কাকে? ওই পর্বতকে, যে ইউ আর নট হাফ সো স্প্রাই। আই এম নট ডিনাই, ডিনাই শব্দের অর্থ কি? অস্বীকার করা। আমি অস্বীকার করব না ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি খুব সুন্দর কাঠবেড়ালির জন্য রাস্তা তৈরি করো। অর্থাৎ আমরা জানি না যে পর্বতের গায়ে যে গাছপালা বন জঙ্গল থাকে, সেখান দিয়েই তো একটা কাঠবেড়ালি যায়, তার রাস্তা ধরে যায়, রাইট? স্কুইরেল কিন্তু এতটাই একজন নীতিবাগীশ মানুষ, সে কিন্তু অস্বীকার করলো না যে ভাই মাউন্টেন, তুমি আমাকে যতই অসম্মান করো না কেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি তোমাকে সম্মান করি যে তুমি আমার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও। ওকে, ট্যালেন্টস ডিফার। কি দামি কথা। ট্যালেন্টস কথার অর্থ কি? প্রতিভা। ডিফার শব্দটা এসছে ডিফারেন্ট থেকে, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফার ভার্ব। ডিফার মানে পার্থক্য করা বা পার্থক্য হওয়া বা অমিল হওয়া। মানে সবার প্রতিভা বিভিন্ন ধরনের। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সবকিছুই যথাস্থানে এবং সুন্দরভাবে, ওয়াইসলি মানে কি? সব বুঝে শুনে, খুবই জ্ঞানের সাথে, পুট মানে কি? রাখা হয়েছে। কে রেখেছে? ঈশ্বর রেখেছেন। অর্থাৎ এই পৃথিবীর যা যা কিছু, দেখুন আপনার আমার কাছে আজকে যা নেই বা আমাদের সামনের জনের কাছে আজকে যা আছে আমাদের চাইতে, বিশ্বাস করুন এতে আমাদের কোনো হাত নেই। স্বয়ং ঈশ্বর ঠিক করে পাঠিয়েছেন। কাউকে আমরা ছোট কেন করব? তার পয়সা দিয়ে, তার রূপ দিয়ে, আমাদের অহংকার দিয়ে আমরা তাকে ছোট কেন করব? আজ যে রূপের আপনি গর্ব করছেন বা আজ যে টাকা পয়সার আপনি গর্ব করছেন, কালকে নাও থাকতে পারে আপনার কাছে, কিন্তু মানুষকে মানুষের মতো সম্মান দিন। আজকালকার যুগে আমি দেখি কিছু কিছু মানুষ এমন আছে যাদের কাছে একটু ঈশ্বরের আশীর্বাদে পয়সা যদি একবার এসে যায়, তারা আর মানুষকে চিনতে পারে না। কিন্তু উল্টো দিক থেকে ওই হয়তো মানুষগুলো না থাকলে তাদের কাছেও পয়সাটা ঠিক আজকে আসতো না। এই যে সবার যে প্রতিভাটা আলাদা, আমরা কবে বুঝবো বলুন তো এটা? যে ছেলেটা ভালো ডাক্তার হতে পারে তাকে ডাক্তার হতে দিন, যে ছেলেটার মধ্যে শিক্ষক হওয়ার যোগ্যতা আছে তাকে শিক্ষক হতে দিন, তাকে দয়া করে ডাক্তার বানাবেন না। যে ছেলে বা মেয়েটার মধ্যে আজকে সুন্দর গান গাওয়ার প্রতিভা রয়েছে তাকে গায়ক তৈরি করুন। যে ছেলে মেয়েটা নাচছে, সে নাচতে পারে, তাকে ডান্সার তৈরি করুন। তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কোনো প্রয়োজন নেই। সবার প্রতিভা আলাদা, বিশ্বাস করুন, এটা আপনারা মানতে শিখুন, এটা আপনারা অ্যাকসেপ্ট করুন প্লিজ। লাস্ট দুটো লাইন, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে, এটা কে বলছে? কাঠবিড়ালি। যদি আমি আমার পিঠে না জঙ্গল বহন করতে পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো আমার মতো ছোট্ট বাদাম ভাঙতে পারবে না। স্কুইরেল খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাউন্টেনকে যে ভাই তোমার মতো আমিও পিঠে জঙ্গল হয়তো বহন করতে পারবো না, তোমার জঙ্গল বহন করাটা তোমার ট্যালেন্ট, এটা তোমার
কিন্তু আমার ট্যালেন্ট কি? আমার ট্যালেন্ট আই ক্যান ক্র্যাক আ নাট। আমি একটা সুন্দর বাদাম ভাঙতে পারি, যেটা তুমি পারো না। অর্থাৎ এই যে ফেভেল, এই যে ক্লাস 10-এর খুব সুন্দর কবিতা, এর মধ্যে দিয়ে আমরা কি শিখলাম? যে কাউকে কোনোদিন কারোর কোনো কারণে, সে তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার শারীরিক বৈশিষ্ট্য, কোনো কারণেই কাউকে কোনোদিন ছোট করবেন না। সবাই সবার মতো, সবাইকে সম্মান দিন। সবার প্রতিভা আলাদা, সবার প্রতিভাকে সম্মান দিন। একদিন আমরা চাই সবাই সফল হোক। আর আপনি আমি যদি আমাদের পাশের ছেলে বা মেয়েটাকে, পাশের মানুষটাকে যদি একটু প্রশংসা না করি, তার প্রতি এবার বিশ্বাস করুন, ঈশ্বর আমাদের ক্ষমা করবেন না। এই বলে আমরা ফেবেলটাকে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।